নদিয়ার মাটি তখন পবিত্রতায় ভরে উঠেছে। গঙ্গার জল ধীরে ধীরে বয়ে চলেছে, যেন নিজেও হরিনাম যোগ করছে। ভোরের আলো ফুটতেই দূর থেকে ভেসে আসে কীর্তনের ধ্বনি। হরি বল, হরি বল, জয় গোরাচাঁদ। এই নদিয়াতেই জন্ম নিয়েছিলেন এক মহাপুরুষ, যার আবির্ভাবে কলিযুগ আলোকিত হয়েছিল। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু, ভক্তদের কাছে যিনি গোরাচাঁদ, গৌরাঙ্গ, নিমাই পণ্ডিত নামে চিরপরিচিত। শৈশব থেকেই গোরাচাঁদ ছিলেন অন্যরকম। তার গায়ে রং ছিল সোনার মতো উজ্জ্বল, চোখে ছিল গভীর করুণা। ছোট বয়সে তিনি দুষ্টুমি করলেও মুখে সর্বদা লেগে থাকত এক অদ্ভুত মাধুর্য। মায়ের কাছে বায়না ধরতেন, মা, আজ হরিনাম শুনব। মাতা শ্রীদেবী বুঝতেন এই শিশু সাধারণ নয়, পণ্ডিত থেকে প্রেমিক। যৌবনে গোরাচাঁদ ছিলেন অসাধারণ পণ্ডিত। নদিয়ার টোলে টোলে তার নাম ছড়িয়ে পড়েছিল। বড় বড় পণ্ডিতরাও তার যুক্তির সামনে হার মেনে যেত। সবাই ভাবত নিমাই পণ্ডিতই হবে শ্রেষ্ঠ বিদ্বান। কিন্তু হঠাৎ করেই এক গভীর পরিবর্তন এলো তার জীবনে। একদিন গয়া তীর্থে গিয়ে ঈশ্বরপুরী মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর গোরাচাঁদের হৃদয় সম্পূর্ণ বদলে গেল। জ্ঞান নাই, যুক্তি নাই, তার অন্তরে জেগে উঠল কৃষ্ণপ্রেম। তিনি ফিরে এসে ঘোষণা করলেন, কলিযুগে মুক্তির একটাই পথ, হরিনাম সংকীর্তন। সেদিন থেকে পণ্ডিত নিমাই হয়ে উঠলেন প্রেমায় গোরাচাঁদ। করুণার এক আশ্চর্য ঘটনা। নদিয়ায় তখন বাস করত এক ব্যক্তি, নাম ছিল মাধব। সে ছিল সমাজের চোখে পাপী। মদ্যপান, ঝগড়া, অন্যায় সবই করত। কেউ তাকে ভালো চোখে দেখত না। কিন্তু মাধবের মনেও এক অজানা শূন্যতা ছিল। একদিন সন্ধ্যায় সে দেখল, রাস্তায় দিয়ে গোরাচাঁদ মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। তার সঙ্গে অসংখ্য ভক্ত, মৃদঙ্গ আর করতালের শব্দে আকাশ মুখর। গোরাচাঁদের মুখে তখন শুধু এক নাম, কৃষ্ণ, কৃষ্ণ। হঠাৎ গোরাচাঁদের চোখ গিয়ে পড়ল মাধবের দিকে। সবাই ভয়ে ভাব, আজ নিশ্চয়ই এই পাপী তার না খাবে। কিন্তু আশ্চর্য, গোরাচাঁদ নিজেই এগিয়ে এসে বললেন, ভাই, তুমি কীর্তনে আসবে না? মাধব ক্ষেপে উঠল। চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। সে বলল, প্রভু, আমি তো পাপী, আমাকে আপনি ডাকছেন কেন? গোরাচাঁদ মৃদু হাসলেন, বললেন, পাপী বলেই তো ডাকছি। সুস্থ মানুষ ডাক্তার চায় না। সেই এক কথাতেই মাধবের জীবন বদলে গেল। নামের শক্তি। সেদিন রাতে মাধব প্রথমবার কাঁদতে কাঁদতে বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তার মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর জমে থাকা অন্ধকার ধুয়ে দিচ্ছে। দিনের পর দিন সে কীর্তনে যেতে লাগল। মদ ছাড়ল, অন্যায় ছাড়ল। লোকেরা অবাক হয়ে দেখ, যে মানুষটা একসময় ঘৃণার পাত্র ছিল, সে আজ সবচেয়ে শান্ত। একদিন মাধব গোরাচাঁদের পায়ে পড়ে বল, প্রভু, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। গোরাচাঁদ বললেন, না রে, আমি কিছু দিইনি, নামই সব করেছে। গোরাচাঁদের অশ্রু। গোরাচাঁদ মহাপ্রভু কীর্তন করতে করতে অনেক সময় এমনভাবে কৃষ্ণপ্রেমে ডুবে যেতেন যে চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরত। তার কান্না দেখে ভক্তদের বুকও কেঁপে উঠত। তিনি বলতেন, আমি কৃষ্ণকে না পেয়ে কাঁদি না, আমি কাঁদি মানুষ কৃষ্ণকে ভুলে আছে বলে। তার এই করুণাই তাকে আলাদা করেছিল। তিনি কাউকে ত্যাগ করেননি, না পাপী, না পতিত, না গরিব। শেষ শিক্ষা। গোরাচাঁদ মহাপ্রভু আমাদের একটাই কথা শিখিয়ে গেছেন, ঘর মানে কঠিন নিয়ম নয়, ঘর মানে ভালোবাসা। যে মানুষ একবার হৃদয় থেকে বলে, জয় গোরাচাঁদ, হরে কৃষ্ণ, তার জীবন কখনো শূন্য থাকে না। আজও যদি মন ভারী হয়ে যায়, আজও যদি মনে হয় কেউ আপন এই, তাহলে শুধু একবার চোখ বন্ধ করে বলো, জয় গোরাচাঁদ, হরিনামেই শান্তি।